বাবাকে খুন করলো। তাদের হাত থেকে বাঁচতে আমার দিদি আত্মহত্যা করলো। কি করতে পেরেছিল তোর পুলিশ? কিচ্ছু না। মাঝখান থেকে আমার জীবনের দামি কিছু দিনগুলো জেলের মধ্যে নষ্ট হয়ে গেল এই পুলিশের জন্য। আর জেল থেকে বেরিয়ে কি দেখলাম? আমার সব থেকে প্রিয় বোনটা পুলিশের চাকরি করছে। হ্যাঁ করছি। পুলিশের সেদিনের না পারার গ্লানিকে মুছে দিতেই আমি পুলিশে চাকরি করছি। বাবা আর দিদি শুধু তোর একার নয়, আমারও। ওদের মৃত্যু আমাকেও যন্ত্রণা দেয়। কত রাত আমি কেঁদেছি তুই জানিস? পুলিশ সেদিন যা করতে পারেনি সেটা আজ করবে। 3 জনের 2 জন এখনো বেঁচে আছে। আমি সেই কেসটা রিওপেন করব। আমার বাবা আর দিদির হত্যাকারীদের আমি কাঠগড়ায় এনে দাঁড় করাবো। দরকার শুধু একটা প্রমাণ। আর আমার কোনো প্রমাণের দরকার নেই। আমি শুধু চাই ওই 2 জনকে। কি করবি? কি করবি ওদের নিয়ে? খুন করবি? হ্যাঁ, ওদের খুন করে আমি বাবা আর দিদির আত্মাকে শান্তি দেব। না, তুই কিচ্ছু করবি না। মা, মা তুমি দাদাকে বারণ করো না। কি চাস তুই? হ্যাঁ, আমি তো আইনের দরজা হতে দিয়ে পড়ে থাকি। কবে সে দরজা খুলে আমাকে ন্যায় বিচার ভিক্ষে দেবে? না, আমি চাই আমার দাদার সামনের দিনগুলো যেন জেলের বদ্ধ ঘরে নষ্ট না হয়। আমি তো সামনের দিনগুলো আরো সুন্দর দেখতে চাই দাদা। তুই কি আমাকে দেখতে দিবি না? চল, খাবি চল। চল খাবি চল। এই তো বললি আপনার জন্য না খেয়ে বসে আছি, তো চলুন একসঙ্গে খেতে বসি। রাজারাম, এদেরকে কে ধরলো? ম্যাডাম। ম্যাডাম, ও ম্যাডাম। ছি 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 ছি, একটা মেয়ে পুলিশের হাতে ধরা পড়লে এর যে গলায় দড়ি দিয়ে মরলে পারতিস। কোথায় আমার হাতে ধরা পড়বি তা না একটা মেয়ে। ছি 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 ছি। আপনি ঠিক বলছেন স্যার। স্যার কোথায়? হ্যাঁ, আমি আমার কোনো কাজ নেই। আমার কোনো কাজ নেই। হ্যাঁ, 7 পুরুষের পুলিশ আমরা। উরি বাবা, আমি মাফিয়া ছাড়া কাউকে ধরি না। ওই চোর সেজদের আমি ধরতে যাব? ঠিক আছে, যা যা, মাথা গরম করিস না, যা চা নিয়ে আয়, চা নিয়ে আয়। 1 কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায় জঙ্গলের ধারে ধারে ধারে। জিলেলে জিলেলে যা পাবি তুলেলে, জিলেলে জিলেলে যা পাবি তুলেলে। এই নন্টে চোর, এদিকে কোন? তীর্থ করতে গেছিলি? না, চুরি করতে। কোন মন্দিরে? ঘোষাদের বাড়ি। বাবা বাবা বাবা, প্রসাদ এনেছিস? বলছি তো চুরি করতে গিয়েছিলাম। ভালো করেছিস। কি চুরি করতে গেছিলি? হ্যাঁ। এই দিনের বেলা? দেখুন, ওই রাতের বেলা চুরি করলে দোষ, দিনের বেলা চুরি করলে নির্দোষ। ওই জন্য আমি নাইট ডিউটি থেকে না ডে ডিউটিতে শিফট করে নিয়েছি। তো শিফট করা বার করছি। চথানা চ, চলো চথানা চ। কোথায়? এমন মার মারবো তোকে না, খাবো তোকে। গাচাং। কি হলো? কি হলো? ঘাড়ে হাত দেবেন না, ইমিটেশনের ঘাড় পট করে ভেঙে ও, যাবে। ইমিটেশনে ঘাট পট করে ভেঙে যাবে? তাহলে ওদিকে ঘোর, ওদিকে ঘোর, ঘোর। ওরে বাবা, কি হলো এটা? কি হলো এটা? খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আমি বলছি খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আরে যা যা যা। আমার দাদাকে চেনো না তুমি? আরে আমাকে দাদা দেখাচ্ছে, দাদা। ওরকম দাদা কত দেখেছি। দাদা দেখাচ্ছে দাদা, বুঝলে? কত দাদাকে কাদা বানিয়ে কুমোরটুলিতে সাপ্লাই করে দিয়েছি, আমাকে দাদা দেখাচ্ছে। আরে যা যা যা, ডাক তোর দাদাকে। 7 পুরুষের পুলিশ আমরা, ডাক না, ডাক দাদাকে। আচ্ছা, এই শোন, একটু আস্তে করে ডাকিস বাবা। আস্তে? এমন জোরে ডাকবো না,
এখান থেকে দুবাইয়ে শোনা যাবে। দাদা আমাকে দাদা, যা 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 যা, দাদা দেখাচ্ছে আমাকে। দাদা দাদা দেখ। খবরদার! আপনি কে ভাই? ফন্টে দ্য ডন। হাই ডন, मैं हूँ डॉन। খামোশ! আপনার তো দুবাইয়ে থাকবার কথা। তোমাকে মারবো বলে এসেছি। 6টা গুলি আছে, বলো কটা খাবে? হাই 6টা গুলি আছে, একটাও খেতে পারবো না। লিভারের প্রবলেম আছে তো হজম করতে পারবো না। কি কি? তাহলে আমার ভাইকে ছেড়ে দাও। হাই আপনার ভাইকে তো আমি ধরিনি। হাই হাই ধরনি তো আমি এখানে এলাম কি করে? হ্যাঁ ওই লোনটে চোর আপনার ভাই না? এইটা না, ওই লোনটে চোর আপনার ভাই? হ্যাঁ আমার 3 নম্বর বাবার 4 নম্বর ছেলে। হাই যোগ্য ছেলে, কিন্তু ও তো একটা চোর আর আপনি একটা ডন। এটা গণতান্ত্রিক দেশ, যে যা খুশি করতে পারে। ও চোর, আমি ডন। আই ওকে ছেড়ে দাও, না হলে আমি তোমাকে গুলি করে মেরে দেবো। গুলি করে না স্যার, গুলি করে না, গুলি করে না স্যার, গুলি করে না। দেখ ছেড়ে দিচ্ছি, এই তো ছেড়ে দিচ্ছি স্যার, ছেড়ে দিচ্ছি, এই তো ওকে ছেড়ে দিচ্ছি স্যার। গুলি করবেন না স্যার, গুলি করবেন না স্যার, গুলি করবেন না, ছেড়ে দিচ্ছি স্যার, ছেড়ে দিচ্ছি স্যার। গুলি করবেন না, গুলি করবেন না, গুলি করবেন না আমাকে স্যার, স্যার আমাকে গুলি করবেন না, আমি ছেড়ে দিচ্ছি স্যার, ছেড়ে দিচ্ছি, এই তো ছেড়ে দিচ্ছি স্যার। গুলি করবেন না স্যার, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। খুলছি খুলছি। যাও ভাই নোনটে, তোমার দাদা ফোনটে দাঁড়িয়ে আছে ফ্রন্টে, বাজাও গিয়ে ঘন্টে। টাটা বাই বাই, চলে যাও দুবাই, বাই বাই। গোবর্ধন বাবু। কে গোবর্ধন? গোবর্ধন বাবু। কে? ম্যাডাম আপনি? কয়দিরা সবাই কোথায়? ভেতরে। হ্যাঁ কোথায় গেল বলুন তো? আমি তো সেটা আপনাকে জিজ্ঞেস করছি। সেটা আমিও তো আপনাকে জিজ্ঞেস এটা আমি আপনাকে কি করে জিজ্ঞেস করি? কোথায় গেল বলুন তো? আপনি লকআপ খুলে সবাইকে বের করে দিলেন। আমি বের করে দিলাম? ও হ্যাঁ হ্যাঁ তাই তো। আর বলবেন না ম্যাডাম, কেলেঙ্কারি হয়ে গেছে। ওই যে ফোনটিটার দল আমাকে ভয় দেখিয়েছে, বলেছে গুরুম করে। শাট আপ! আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আবার যদি এরকম হয় আপনাকে সাসপেন্ড করে দেব। কপাল সবই আমার, উড়ি বাবা রে উড়ি বাবা, কপাল সবই আমার কপাল। কাল সর্পযোগে জন্মেছি, যা করতে যাই তাই উল্টে যায়। পুলিশের ভালো করতে নেই। হ্যালো, তুমি এটা দিতে এসছো রুদ্রদা? মানে তা নয়, অ্যাকচুয়ালি আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম দেখা করে যাই। আর কারো বাড়িতে তো আর খালি হাতে আসা যায় না, তাই। তাই? হ্যাঁ তাই। এবার আমি একটু বলি। হ্যাঁ বলো। দিদি ওই ঘরে। হ্যাঁ হ্যাঁ ওই ঘরে। ঠিক আছে, যখন এসে গেছি তখন একবার দেখা করে যাই, ভালো তাই না? হ্যালো। সোমবারেতে হলো দেখা, মঙ্গলেতে প্রেম, বুধবারেতে জমে গেল তোমার আমার গেম। সোমবারেতে হলো দেখা, মঙ্গলেতে প্রেম, বুধবারেতে জমে গেল তোমার আমার গেম। বৃহস্পতিতে জানলো মা প্রেমের গলায় দড়ি, শুক্রতে ছাড়না তলায় শনি শ্বশুর বাড়ি, রবিবারে হানিমুন হানিমুন, রবিবারে হানিমুন হানিমুন। সোমবারেতে হলো দেখা, মঙ্গলেতে প্রেম, বুধবারেতে জমে গেল তোমার আমার গেম। বৃহস্পতিতে জানলো
বুধবারেতে ছাদনা তলায় শনি শ্বশুর বাড়ি রবিবারে হানিমুন হানিমুন রবিবারে হানিমুন হানিমুন জানুয়ারি ফেব্রুয়ারি লাগবে ভালোই শ্বশুর বাড়ি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট মাস হলে পার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে শুভ খবর চাই 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 জানুয়ারি ফেব্রুয়ারি লাগবে ভালো শ্বশুর বাড়ি মার্চ এপ্রিল মে জুন জুলাই করে আগস্ট মাস হলে পার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে শুভ খবর চাই ডিসেম্বর কাটবে দারুণ রবিবারে হানিমুন হানিমুন মুন মুন রবিবারে হানিমুন হানিমুন সোমবারেতে হলো দেখা মঙ্গলেতে প্রেম বুধবারেতে জমে গেল তোমার আমার গেম গরম 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 কালে যখন তুমি আপন হবে কাটবে ভালো আমার সারা দিন রিম ঝিম ঝিম বর্ষা এলে তোমার আগুন ছোঁয়া পেলে মনটা হবে প্রেমেতে রঙিন গরম 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 কালে যখন তুমি আপন হবে কাটবে ভালো আমার সারাদিন রিম ঝিম ঝিম বর্ষা এলে তোমার আগুন ছোঁয়া পেলে মনটা হবে প্রেমেতে রঙিন তোমার ভালোবাসায় হব খুন রবিবারে হানিমুন হানিমুন রবিবারে হানিমুন হানিমুন সোমবারেতে হলো দেখা মঙ্গলেতে প্রেম বুধবারেতে জমে গেল তোমার আমার গেম সোমবারেতে হলো দেখা মঙ্গলেতে প্রেম বুধবারেতে জমে গেল তোমার আমার গেম বৃহস্পতিতে জানলো মা প্রেমের গলায় দড়ি শুক্রেতে ছাদনা তলায় শনি শ্বশুর বাড়ি রবিবারে হানিমুন হানিমুন 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 রিশা কি হলো রে রিশা কিছু না कुछ कुछ होता है नहीं ম্যাডাম বিষাক্ত মদ খেয়ে 40 জন মারা গেছে ম্যাডাম বিষাক্ত মদ খেয়ে আমার ছেলেটা মারা গেল কত বোঝাতাম ওকে খাস না তবু শুনলো না মারা গেল মদের দোকানটা কোথায় আমতলা ভাটিখানা এই ভাটিখানার মালিকটি কে আমি আসুন ম্যাডাম কি দেব আসি অফিসার চয়েস গ্রিন লেভেল এমনকি বাংলাও আছে লাইসেন্স আছে আছে ম্যাডাম আছে ভালো করে দেখে নিন সরকারি ছাপ মারা
এবার আমি তোকে দেখাবো আসল লাইসেন্স কিরকম দেখতে হয়। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, এখন আমার ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে তো ছাদে নিয়ে এলে কেন? আজ আমরা ছাদে শোবো। ছাদে শোবো কেন? কারণ আমার রাশিতে লিখেছে নিচে শুলে বিপদ আছে, তাই আজ সারা রাত ছাদে শোবো। 7 পুরুষের পুলিশ আমরা, আমাকে বিপদ দেখাচ্ছে, ওই রাশি আমি মিথ্যা প্রমাণ করে দেবো। ঢং দেখে আর বাঁচি না, দুধ নিয়ে আসছি, দুধ খেয়ে শুয়ে পড়ো। ঢং দেখে আর বাঁচি না? আরে আমার কিছু হয়ে গেলে অর্ধেক পেনশন পাবে, তাতে চলবে? ঢং দেখে আর বাঁচি না। গোবর্ধন বলো, ঘুম পাচ্ছে? বিপদ কেটে গেলে দেখে দিও। দেব এবার আমি এখান থেকে নিচে ডাইভ দিয়ে পড়বো। আপনাদের মধ্যে কেউ আছে আমার মতো ডাইভ দেওয়ার? আছে কারোর হিম্মত? কামান কামান। এই তো সেই মাল। কি দাদা পারবেন? আমার অনেক কাজ আছে। দুপো পারে না। কি? পারি না কি রে? পারি না কি? গোবর্ধন নাম আমার, 26 পরগনার ছেলে আমি। তাল গাছ থেকে জলে ঝাঁপ দিয়েছি, আর এটা তো সামান্য একটা। ঝাঁপ দিও না, এসব করতে গেলে কারিশমা চাই, কারিশমা। কারিশমা? 7 পুরুষের পুলিশ আমরা, তুই আমাকে কারিশমা কাপড় দেখাচ্ছিস? দাঁড়া, তোর কাপড় খুলে নিচ্ছি। এবার আমি এখান থেকে ডাইভ দেব, অলিম্পিক রেকর্ড করব। তালিয়া তালিয়া জোরসে। আসছি আসছি। হাততালি হাততালি হাততালি, জোরে জোরে হাততালি। এবার আমি ডাইভ মারবো।
আমি ভেবেছিলাম নিচে সুইমিং পুল আছে। নিচে সুইমিং পুল দেখছো? তোমাকে পুলিশের চাকরিটা কে দিল? তোমার শ্বশুর মশাই। বাবা ও বাবা, তোমার তো হাতটা গেল বাবা। বাবা গো, ডাক্তার ডাকো, নার্সকে ডাকো, সবাইকে ডাকো। ধীরে বয়সে আর কেঁদো না, তুমি শো, আমি ডাকছি। গোবর্ধন বলো, কেন স্বপ্ন দেখিস? আর দেখবো না বাবা। কে তোমরা? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। বাঁচাও, বাঁচাও। নমস্কার। কে আপনি? রকি রয়। আপনি আমাকে এখানে এনেছেন কেন? আমার ঘুম হচ্ছে না তাই। ডাক্তার বলেছে রোজ রাতে শোবার আগে একটা করে সুন্দরী ঘুমের ওষুধ নিতে। তোমাকে টাকা পাঠিয়েছিলাম, তুমি নাওনি। এখন তোমার সব কিছু আমাকে দেবে, at free of cost, baby. ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কি আছো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। দিদি, কি হয়েছে তোর? কি আবার হবে? তাহলে কাঁদছিস কেন? কাঁদছি কোথায়? একদম মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল তোর কি হয়েছে। কেউ তোকে কিছু বলেছে? আমার কিছু হয়নি, কিছু হয়নি রে মা। না দিদি, মাকে কিছু বলিস না। লক্ষ্মী বোন আমার, বল, বলবি না? ঠিক আছে, বলবো না। ও মা, তুই এসে গেছিস? যা হাত মুখ ধুয়ে নে, আমি খেতে দিই। আমি খাবো না মা। কেন রে, কি হয়েছে? ইচ্ছে করছে না। এখন কি হবে স্যার? মেয়েটা যদি পুলিশকে সব বলে দেয়? আর তাছাড়া আপনার বাবা তো লন্ডনে স্যার। হরিপদ, আগে এখন আমার খেলাটা দেখ। মেয়েটা পুলিশের কাছে যাওয়ার আগেই আমি পুলিশ কোর বাড়িতে পাঠিয়ে দেবো। এদিকে শোন, বুঝলি? আপনার কথা বুঝতে পেরেছি স্যার। খেলো খেলো দেবো। কি হয়েছে? কি ব্যাপার? আপনার মেয়ে কোথায়? হ্যাঁ, আপনি কোন মেয়ের কথা বলছেন? আপনার কটা মেয়ে? আমার দুটো মেয়ে, বড় মেয়ে তৃষা আর ছোট মেয়ে তিথি। আপনার বড় মেয়ে কোথায়? বাইরে? না, ও তো ঘরের মধ্যেই আছে। দেখো কি হয়েছে আমাকে একটু বলুন। দরজা খুলুন। কি? কি ব্যাপার ইন্সপেক্টর, এত রাতে? আপনি ঘরে একা আছেন? হ্যাঁ, কেন? আমাকে ধরছেন কেন? আমি তো খদ্দের। ওই যে দোকানদারকে ধরুন, দোকানদারকে। কে রে, কে রে লোকটা? আমি চিনি না ওকে। থামুন, একদম সাধু সাজার চেষ্টা করবেন না। এত রাতে আপনার বেডরুমে একটা বাইরের লোক, যে নিজেকে বলছে আপনার খদ্দের, আর আপনি বলছেন তাকে চেনেন না। বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। ও কি করে আমার ঘরে ঢুকলো আমি জানি না। যেভাবে কাস্টমাররা প্রস্টিটিউটের ঘরে ঢোকে টাকা দিয়ে। আপনার নামে কমপ্লেইন আছে,
আপনি বাড়িতে প্রস্টিটিউশন করেন। মিথ্যে কথা। আমার দিদি খারাপ নয়, আমার দিদি খারাপ নয়, বিশ্বাস করুন আমার দিদি খুব ভালো। যান, পোশাকটা বদলে আসুন, আমার সঙ্গে আপনাকে থানায় যেতে হবে। একটা ভদ্র এলাকায় থেকে ভদ্রতার মুখোশ এঁটে নোংরা ব্যবসা চালিয়ে যাচ্ছেন আপনি। মিথ্যে কথা, বিশ্বাস করুন আমি সেরকম মেয়ে নই। আপনি কিরকম মেয়ে সেটা আমি খুব ভালো মতো জেনেছি। যতটুকু জেনেছেন সবটাই ভুল জেনেছেন। তুই নয়, আপনি। আমি ওনাকে চিনি ইন্সপেক্টর। উনি আর 5টা সাধারণ মেয়ের মতো একজন, যে দিনরাত পরিশ্রম করে বিধবা মা আর পঙ্গু বোনের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেয়, সম্মান বিকিয়ে নোংরা ব্যবসা করেন। উনি কি করেন না করেন সেটা আমি নিজে চোখে দেখেছি। এটাই তো প্রবলেম। আপনি ওনাকে চোখ দিয়ে দেখেছেন ইন্সপেক্টর, তাই মিথ্যেটাকে সত্যি বলে ধরে নিয়েছেন। আমার মতো মন দিয়ে দেখলে আমার দেখা সত্যি মেয়েটাকে দেখতে পেতে। যাই হোক, আমি ওনাকে আমার ব্যক্তিগত জামিনে ছাড়িয়ে নিতে এসেছি। ইম্পসিবল। ব্যক্তিগত জামিন কোনো মন্দিরের প্রসাদ নয় যে হাত পাতলেই পাওয়া যাবে। আগে তো দেখতে হবে সেই ব্যক্তির কোনো রেপুটেশন আছে কিনা। 16 আনা আছে। আমার বাবা শুভময় মুখার্জি ছিলেন একজন সৎ পুলিশ অফিসার, আর আমার বোন হলেন একজন সিনসিয়ার পুলিশ অফিসার। এতেও যদি না হয় তাহলে বুঝবো আমার বাবা আর বোনের কোনো সম্মান নেই। গোবর্ধন বাবু। ইয়েস ম্যাডাম। এই ভদ্রলোককে দিয়ে একটা সই করিয়ে নিন আর এনাকে ছেড়ে দিন। চলুন। মেয়েটা কেমন দেখতে রে? কি না, ভাবছিলাম মানে তোর বৌদি হিসেবে কেমন লাগবে। থ্যাঙ্কস। থ্যাঙ্কস তো আমার দেওয়ার কথা। কেন? আমি ভাবিনি আমার মতো একটা মেয়েকে ছাড়াতে আপনি থানায় আসবেন। আর আমার মতো একটা ছেলেকে জামিন দিতে আপনিও তো থানায় গিয়েছিলেন। আপনার কথা আলাদা। আপনার মতো মানুষের জন্য কিছু করতে যে কোনো মেয়ের ভালো লাগবে। আপনিও আলাদা। আপনার মতো মেয়ের জন্য কিছু করতে যে কোনো ছেলেরই ভালো লাগে। আপনি কিন্তু দুজন লোককেই চটিয়ে দিলেন, আপনার বোন আর রক। নীলার সঙ্গে আমার ঝগড়াটা আজন্মকালের, ওটা শেষ হবে না। কিন্তু এই রকিটাকে একটা লুম্পেন। বাবার টাকা আছে, টাকা দিয়ে সবকিছু কিনতে চায়। আমি রাজি হইনি বলে আমাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল। কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসি, তার শোধ নিতেই ও এসব করছে। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই এই রকিকে আমি রকে শোয়াব। আচ্ছা চলি। চলে যাবেন? অ্যাকচুয়ালি যাবার ইচ্ছে নেই। প্রথম প্রথম বেশিক্ষণ থাকা ঠিক নয়, আস্তে আস্তে টাইমটা বাড়িয়ে। থ্যাঙ্কস। কেন? মা এতদিন বলতেন আমাদের মাথার উপরে কেউ নেই, এখন থেকে আর বলবেন না। তুমি আছো না আমার রুদ্রদা। তুই কে রে? আমি রকি। নো এন্ট্রি। রকির গাড়ি কোথাও নো এন্ট্রি হয় না। এই গাড়িটাকে আমি আমার বেডরুমে পার্ক করব। এই আঁকড়ে তাকিয়ে দেখছিস কি? এই নো এন্ট্রি বোর্ডটাকে তুলে ফেলে দে। সাপের ছোবল আর এই চিতার খাবল যেখানে পড়বে 2.5 কেজি মাংস তুলে নেবে। Out!
Wow!